আসসালামু আলাইকুম, খুরশিদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। বুধবার ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে প্রচারণা করা হচ্ছে যে বিএনপি আগে নির্বাচন চায়, তারপর সংস্কার চায়। এটি পুরোপুরি মিথ্যাচার। তিনি আরও বলেন, যারা সংস্কারের জন্য এসেছেন তাদেরকে বিএনপি শ্রদ্ধা করে, তবে তারা যদি জনগণের বাহিরে গিয়ে কিছু করে বিএনপি সেটা সমর্থন করবে না। এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। সিলেটের সাবেক এমপি ও সাবেক সিটি মেয়রের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় এক দল লোক সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও মৌলভীবাজার 2 আসনের সাবেক এমপি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের বাসায় হামলা চালায়। পুলিশ জানায়, ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা এই হামলার ঘটনা ঘটায়। সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় সন্ধ্যার পর বেশ কয়েকজন মিছিল নিয়ে ঢুকে পড়ে। তারা বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাঙচুর করে। সন্ধ্যা 7:30টার দিকে নগরীর পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় একইভাবে হামলায় আসবাবপত্র ভাঙচুর করা হয়, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা বিক্ষুব্ধ জনতা, তবে এ বিষয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ আসেনি। ব্যস্ত নগর জীবনে একটু ছুটি পেলে একঘেয়েমি দূর করতে ঘোরাঘুরিতে বেরিয়ে পড়ে মানুষ। আর ছুটি যদি হয় ঈদের, তাতে আনন্দ বেড়ে যায় বহুগুণ। তাই বুধবার চিড়িয়াখানা সহ রাজধানীর বিনোদন কেন্দ্রে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে প্রিয়জনদের সাথে সুন্দর সময় কাটান অনেকেই। সাবরিনা খন্দকারের রিপোর্ট। কর্মের কোলাহল আর ব্যস্ততার বিশাল ভার একপাশে ফেলে রেখে এ যেন নির্ভার বাধাহীন ঘুরে বেড়ানো। নগরে ভিড় নেই যানজট। তাই ঈদের ছুটিতে প্রিয়জনের সাথে বিশেষ মুহূর্ত কাটাতে কেই বা লোভ সামলাতে পারে এই যান্ত্রিক নগরে। এই সময়টা ফ্যামিলির সাথে সময়টা অনেক বেশি পাওয়া যায়। হেঁটে আসতে হয়েছে, তারপর আমাদের কষ্ট হলো, ভালো লাগতেছে। সব সময় বাচ্চাদেরকে সময় দেওয়ার সুযোগ হয় না, এটা ঈদের একটা ছুটিতে আমরা সময় পাইছি। তাই ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের সমাগম। হয়তো প্রিয়জনের সাথে কাটানো এসব ভালো সময় পরবর্তীতে যোগাবে কাজের প্রেরণা। আনন্দের বড় জিনিস, কারণ বছরের একটা দিন তো আমরা ঘুরে করি। নারায়ণগঞ্জ থেকে আসছি, আল্লাহর রহমতে ভালো লাগতেছে, বাচ্চারাও অনেক স্যাটিসফাই। আইসা এখানে ঘুরতে এসেছি, আমার অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা যেন লোকে লোকারণ্য। শিশুদের জন্য বনের পশুকে সামনে থেকে দেখার এই সুযোগ হাতছাড়া করতে চাননি অভিভাবকরা। মানুষের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। ঢাকা সিটিতে দেখা গেছে যে মোটামুটি যাওয়ার মতো চিড়িয়াখানাটাই একটা অন্যরকম একটা জায়গা। বাঘ দেখবো, হরিণ দেখবো, অনেক কিছু দেখবো। ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে এত দর্শনার্থীর উপস্থিতি নিয়ে ভবিষ্যতে নতুন পরিকল্পনা নেওয়ার আহ্বান দর্শনার্থীদের। যানজটের নগরীতে ঈদ উপলক্ষ নিয়ে এসেছে অনেকটা স্বস্তি। শুধু তাই নয়, কর্মব্যস্ত মানুষও কর্মের বিরতিতে পেয়েছেন স্বজনকে সময় দেওয়ার ফুরসত। পরিবারকে সময় দেওয়ার এই সুযোগগুলো বারবার রঙিন হয়ে ফিরে আসবে, এমনই প্রত্যাশা সবার। সাবরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। এ বিষয়ে জানতে চাচ্ছি রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশনে। সেখানে আছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, এ পর্যন্ত কয়টি ট্রেন এসেছে? যাত্রীদের ভিড় কেমন দেখছেন? কাকলি, ফিরতি যাত্রা কিন্তু গতকাল শুরু হয়ে গেছে, ট্রেনের যে ঈদের ফিরতি যাত্রা। আর আজ কিন্তু দ্বিতীয় দিন। আমরা কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকম ভিড় এখনও দেখতে পাচ্ছি না ফিরতি যাত্রায়। ট্রেনে কিন্তু এখনও সেরকম ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি না। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন এসেছে, সেখানেও যাত্রীর চাপ তেমন একটি কিন্তু লক্ষণীয় ছিল না। এর থেকে বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই যে আজকে যেহেতু বৃহস্পতিবার, এখনও যেহেতু ঈদের ছুটি বাকি, অনেকে কিন্তু এখনও গ্রামে যাচ্ছেন। এক একজনের এক এক কারণ। অনেকে বলছেন ঈদে যেতে পারেননি, আবার কেউ বা আগামীকাল যেহেতু শুক্রবার এরপর শনিবার 2 দিনের ছুটি, অনেকে এই সময়টাতেও কিন্তু ঘুরে আসছেন।
যার ফলে আমরা কিন্তু যাওয়ার যাত্রীদের কিন্তু মোটামুটি একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। আর এছাড়া যারা ফিরছেন তারা এবার কিন্তু বেশ খুশি যে এখন পর্যন্ত নির্বিঘ্নে তারা কিন্তু তাদের ঈদ যাত্রা এবং ঈদের ফিরতি যাত্রাটাও পাচ্ছেন। তো এই চিত্রটাও কিন্তু তারা আমাদের বলছেন, তারা বলছেন যে এবারে ঈদটা কিন্তু বেশ আনন্দদায়ক ছিল তাদের জন্য। তারা যেহেতু যাওয়ার সময় কোনো কষ্ট করতে হয়নি, তেমন একটি ফিরতি পথটাও একই রকম যাচ্ছে। তো সব কিছু মিলে এখানে কিন্তু যাত্রীরা এবার ঈদের যাত্রা এবং ফিরতি যাত্রা উভয়টি নিয়ে কিন্তু তারা সন্তুষ্টি জানাচ্ছেন। কিন্তু এখানে এখন পর্যন্ত আমরা তা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখন পর্যন্ত ট্রেন যেগুলি আসছে যাত্রীরা আমাদেরকে বলছে তারা আসলে নির্বিঘ্নে আসতে পারছে। সব কিছু মিলে যাত্রীরা আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন এখন পর্যন্ত। কাকলি। কায়কোবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জানছিলাম ঈদ শেষে রাজধানীবাসীর ঢাকায় ফেরার খবর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। বলেন, দেশে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো সমস্যা নেই। ৫ আগস্টের পর প্রথমে দেশে কোনো সরকার ছিল না, বিশৃঙ্খলা ছিল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোন পোস্ট কি বলে এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করতে চাচ্ছি না, বাট এখানে হলো কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। পুরানো ঘটনাগুলি নিয়ে আসতে তো হবে না, এগুলি আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। দেশে কোনো ধরনের উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লায় জুলাই গণ অভ্যুত্থানে নিহতের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আর এক্ষেত্রে সরকার আলোচনা করেছে, অনেক সময় সতর্কতা দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমরা যদি দেখি যে আসলে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ডলাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। দর্শক, এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।